ড্যাডি কাছে চলে যাবো। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা। তাকে যেদিন আমরা দাফন করতেছি তারপরে তো আমার সাথে ছিল বলে, তো আমাকে বলতেছে মানে ড্যাডি কখন আসবে, বারবার মানে দাফন করার পরে বলতেছে ড্যাডি কখন আসবে, ড্যাডি কখন আসবে। আমি কি বলবো বলেন, মানে আসবে না। তো মানে নিজে মানে আমার বুকটা ফেটে যাচ্ছিল ওর এই কথাটা বারবার যতবার বলতেছে ভাইয়া ড্যাডি কখন আসবে, ড্যাডি কখন আসবে। সারফারাজ মনে করে তার ড্যাডি কবরে শুয়ে আছে, কারণ আল্লাহ তাকে সুস্থ করে আবার বাসায় পাঠিয়ে দিবে। বাবা সাদাত রহমানের কবর জিয়ারত করলেন ছেলে সারফারাজ। বাবার জন্য কাঁদছে সারফারাজ। টনি কি বলছে দেখুন। ড্যাডিকে ছাড়া কিছুই বোঝে না ছোট্ট সারফারাজ। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত সবসময় ড্যাডির সাথে থাকতো সারফারাজ। টনি ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকতেন, আর তাই ড্যাডির সাথে থাকতো ছোট্ট সারফারাজ। ছেলে আর মেয়েকে নিয়ে সকাল সকাল স্কুলে যেতেন সাদাত রহমান। তারপর আবার স্কুল শেষে ছেলে মেয়েকে নিয়ে বাসায় ফিরতেন। বলতে গেলে সানভি সারফরাজের কাছে এটা তার ড্যাডি ছিল না, ছিল খুব ভালো বন্ধু। এমনও হতো খেলতে খেলতে বাবা ছেলে ঘুমিয়ে পড়তেন। শুধু এগুলোই না, ছোট্ট সারফরাজ হাত দিয়ে ভাত খাইতে চাইতো না, তখন ছেলেকে ভাত তুলে নিজের হাতে খাইয়ে দিতেন সাদাত রহমান। আর সেই বাবা নামক বটগাছটা আর নেই। কে আর আদর করবে, কে আর যত্ন করবে, কে আর ভালোবাসবে। ড্যাডি যে আর নেই, কোনোদিন ফিরবে না, এটা সানভি বুঝতে পারলেও এখনো বুঝে উঠতে পারেনি সারফরাজ। ওর কথা শুনে ভাই আপনারা যদি কেউ ওর কথা শুনতেন, সারফরাজের কথা শুনতেন, মানে পাগল হয়ে যাইতেন। ছেলেটা কতটুকু একটা ছিল, ড্যাডিকে ছাড়া কিছুই বুঝতো না। তাই তো বাবার কবর জিয়ারত করতে গিয়ে সারফরাজ বলছে ড্যাডি আল্লাহর কাছে চলে গেছে, সেখান থেকে সুস্থ হয়ে আবার বাসায় আসবে। মূলত সম্প্রতি নিজের ফেসবুকে একটি দৃশ্য শেয়ার করেছেন রুবাইত ফাতিমা তনি। তার শেয়ার করা ছবিটিতে দেখা যাচ্ছে কবরস্থানে গিয়ে বাবার কবরে হাত রেখেছে সারফরাজ। সারফরাজের এক হাত বাবার কবরের ওপর, আর এক হাতে পটেটো চিপস। বাবার কবরের পাশে গিয়ে ছোট্ট সারফরাজ বলে ড্যাডি কবরে শুয়ে আছে, কারণ আল্লাহ তাকে সুস্থ করে আবার বাসায় পাঠিয়ে দিবে। এক প্রকার ছেলে আর মেয়েকে যেন ইতিম করে চলে গেলেন সাদাত রহমান। ছোট সারফরাজের জন্য সবার খারাপ লাগছে, এত অল্প বয়সে ছেলেটা বাবা হারালো। বাবার শূন্যতা সবসময় কাঁদাবে সারফরাজকে। হয়তো বড় হওয়ার পর বাবার চেহারাটাও মনে থাকবে না।